মাশাআল্লাহ, খাবারটা যেভাবে আইটেম করেছে তারা তৈরি করেছে, কিভাবে একটা সিস্টেম আল্লাহর তরফ থেকে, যে বাঁশের মধ্যে মনে হচ্ছে অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। আপনারা দেখতে থাকুন। হোটেল ভাড়া থেকে শুরু করে এখানে সবাই বাঁশ খাচ্ছে, বাঁশ দেখতে পাচ্ছেন, বাঁশ। তো বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন ধরনের চিন্তা আমরা তুলে ধরবো আস্তে আস্তে। এটা সারাংশ চলছে, আপনারা পূর্ণ ভিডিও দেখবেন। কত টাকা রুম, কত টাকা ভাড়া, A to Z বিষয়ে আজকে আলোচনা হবে, দেখতে থাকুন আপনারা। সকলকে সাজেকে স্বাগতম। শত কষ্টের মাঝে আজ আমরা সাজেকে, যে অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে তাদের রাস্তা ঘাটটা অন্যরকম। আমি গত ভিডিওতে বলছিলাম যে দেশের বাইরেও আমি বেশ কয়েক জায়গায় গিয়েছি, পাহাড়ে গিয়েছি। তো যেমন সিকিমের কথা বলি, সিকিমের পাহাড়গুলা হলো আপনার ওই যে পাহাড়গুলো আছে চারিধাক জিলাপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে উপরে দিকে যাওয়া। তো আমরা কয়েকটা রুম দেখছি, সামনে একজন সাথে যাচ্ছি রুম দেখার জন্য। আমরা যেহেতু থাকবো এখানে, সেক্ষেত্রে আমাদের রুম দেখতে হবে। এটা একটা রুম দেখতে পাচ্ছেন আপনারা। মূলত আমরা এই রুম দেখতে আসছি। এটা টয়লেট আর ওয়াশরুম যেটাই বলি না কেন। আর এটা আমাদের বেড হবে, যেটা আমরা নিয়ে আর কি রুম দেখছি। আপনারা দেখতে থাকুন আর দেখেন কোন রুমটা ভালো হয়। এটা হলো রুমের বাইরে থেকে ভিউ কেমন হবে সেটা দেখার জন্য বাইরে আমাদের দোলনা আছে। এই পাশে, এই পাশে অনেক ধরনের আরো রুম আছে। তো মোটামুটি ভালো। তো কত করা যাবে সেটা আমরা বললাম যে কত টাকা রেট করা যাবে। এটা ওনারা বলে 5,000 টাকা। আমরা আছি দুইজন, এই কথা বলি ভাইয়ের সাথে, কথা বলার পরে দেখবো আরো কয়েকটা রুম দেখবো, আপনারা দেখতে থাকুন। তো আপনারা মূলত ওই যে ছুটির দিনগুলোতে, শুক্র শনি বা সরকারি ছুটির দিনগুলোতে অনেক ভিড় থাকে এখানে ডগি। তো এখানে আপনারা আসতে পারেন এবং রুম নিতে পারেন। ছুটির দিনগুলোতে একটু স্পেসিং হয়, বেশি হয়, স্পেসিক একটু বেশি হয়, যেগুলো রেট একটু বেশি হয় আর কি। আমরা এই পাশে যাচ্ছি, আরো কয়েকটা রুম দেখবো, দেখার পর এক পর্যায়ে নিব আর কি। তো দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আসে এখানে, প্রচুর একটা ইউজ। আজ 17 ফেব্রুয়ারি আমরা ঘুরছি। তো আজ যেহেতু সোমবারের দিন, সেহেতু একটু ফাঁকা ফাঁকাই আছে। তবে রাত্রে অনেক লোকজন হয়, অর্থাৎ এখন এক শিফটে যায়, আর একটা শিফটে আসে বিকালে বা দুপুরে। আমরা সকালে শিফটে আসছি। তো ওই শিফটিতেও অনেক লোকজন থাকে এখানে। আর যখন বিকালে শিফটিতে প্রচুর হিউজ লোক হয়ে যায়, তখন ভিড়ভাড়টা বেশি থাকে আর কি। তো তাদের রাস্তা সম্পর্কে যদি আমি আরেকবার বলি আপনাদেরকে, রাস্তাগুলো হলো একদম মনে করেন গাছের আগায় উঠছি, আবার গাছের আগায় থেকে আমাকে নামাই দিচ্ছে, এরকম একটা অবস্থা। পাহাড়ি অঞ্চল না, একদম এরকম গাছের আগায় তুলে দিছে, দেওয়া বলতেছে গাছের এই পাশ দিয়ে ওঠো, ওই পাশ দিয়ে নামো তুমি, এরকম আর কি, সিঁড়িটার মতো কিছুটা। সব মিলে একটা দুর্দান্ত। যারা ওই যে ট্রেকিং করতে ভালোবাসেন, পাহাড়ি ট্রেকিং গুলা, তাদের জন্য এটা ভালো হবে। একদম উঠে দিচ্ছে পাহাড়ে, আবার নামায় দিচ্ছে। বিশেষ করে ওই সাজেকের আশপাশে যে 5 কিলো রাস্তা, সেই রাস্তাটাতে বেশি প্রবলেম হয়ে থাকে আর কি। এরকম
খুবই এক্সপেন্সিভ। আর মানে যে বললাম যেটা ছুটির দিন ব্যতীত আসলে একটু রেট কম পাবেন, হয়তো বা 3 বা 2 বা 2.5। আমরা দেখছিলাম রিসেপশনে লোক নাই সম্ভবত। বিভিন্ন ধরনের হোটেল মোটেল রেস্টুরেন্ট আছে এখানে প্রচুর, আপনারা আসলে থাকতে পারবেন। আমি কিছু নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, ওনাদের সাথে যোগাযোগ করলে রুম নিতে পারবেন। এই রুমগুলো অনেক সুন্দর। আমি বেশ কয়েকটা রুমের ভিডিও আপনাদেরকে দেখাবো, সামনে আরো কয়েকটা রুমের দেখাবো, দেখার পর যে একটা আমরা ফাইনাল করব। তো তো যেটা বলছিলাম, আপনি যখন বাইক নিয়ে যাবেন তখন আপনাকে খুব সাবধানে যেতে হবে, কারণ আপনার যদি টাইম ধরতে পারেন, দেখা যাচ্ছে একসাথে 20টা মোটরসাইকেল যাচ্ছে বা 50টা বাইক যাচ্ছে, তো যদি আপনি পড়ে যান তাহলে পিছনে যায় আছে তাই আপনাকে ধাক্কা দিয়ে দিবে, বা তাইও পড়ে যাবেন, বা ধাক্কা লেগে তাও পড়ে যাবেন। অর্থাৎ এটা খুবই রিস্কি একটা। আবার দেখা গেল আপনি কটেজ মিস করেছেন, পরবর্তী কটেজ বা মিডিয়াম পয়েন্টে আসতেছেন, দেখা যাচ্ছে সে সময় ওই যে জিপ গাড়িগুলা বা চাঁদের গাড়ি যেটা আমরা বলি, ওই গাড়িগুলা যাচ্ছে, ওই গাড়িগুলা পিছ পিছে আসতেছেন বা মিডিলে আছেন। এখন কিন্তু ওই যে পড়ে গেলে বা ওই রাস্তাগুলা দিয়ে হলে তখন কিন্তু আপনাকে একদম পিছিয়ে দিয়ে চলে যাবে, এরকম কি চাকার তলে পড়ে যাবেন আর কি। তো খুব রিস্কি আমার কাছে মনে হয়েছে। এটা একটা চায়ের দোকান, আর এখানে চায়ের দোকানের পাশে একটা মোটরসাইকেল যেটা দেখলেন, মোটরসাইকেলের গ্যারেজ, এই একটাই গোটা সাজেক ঘুরে একটা মোটরসাইকেল। আমি আরেকবার দেখবো আপনাদেরকে, একটা মোটরসাইকেল গ্যারেজে এখানে পাওয়া গেছে। এই পাশে কয়েকটা রেস্টুরেন্ট, তবে একটু ভিড় কম ছিল। তো বিকালে দেখি প্রচুর লোকজন, আপনারা দেখতে পাবেন হয়তো বিকেলের ভিডিওগুলোতে, আবার রাত্রের ভিডিওগুলোতে দেখতে পাবেন। এখানে এক ভাই আছে, তার সাথে কথা বলে তাদের রুমটা দেখতে যাচ্ছি আমরা। এখানে কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আসাম, অনেক সুন্দর ভিউ। তো আমরা ভিউ পরে দেখাবো, আগে রুম দেখি। আমরা যেহেতু টায়ার্ড লাগতেছে, শরীরটা ফ্রেশ হতে হবে। এটা একটা রুম, তবে অত ইয়ে না, রংচটা খুব কম আর কি। আর এটা হলো ওয়াশরুম আছে পাশে। এদের গিজার নাই, আমি জিজ্ঞেস করলাম, মনে করছে গিজার নাই। তো গিজার থেকে ভালো হতো, টায়ার্ড। আর এখানে গরম আছে এখন মোটামুটি, দেখতে পাচ্ছেন এই যে ভাই গেঞ্জি গায়ে দিয়ে আছে একটা। এই পাশে আরো কয়েকটা হোটেল দেখতে আসলাম। তো প্রচুর হোটেল আছে, হোটেল মোটেল প্রচুর। আপনারা আসলে যদি অনলাইন বুক করে যান একটা রেটটা বেশি পড়ে আমার কাছে যেটা মনে হয়, যে কয়েকটা দেখে তারপরে নিলে দেখা যাচ্ছে 2500, 2000 আর তো ওই যে বা 3000, যেহেতু এক নাইট থাকবেন এরকম এক্সপেন্সিভ গুলো হয় এখন। এটা একটা হোটেলে আসলাম, তাদের রুমটা দেখবো এখন আমরা। তাদের আর একটা হোটেল, এই রুমটা দেখেন। এটা একটা বেড, পাশে একটা বেড, 2টা বেড আছে এখানে, 4 জন থাকতে পারবেন, 2 জন 2 জন করে। টয়লেট আছে এই পাশে। তো এইটা একটু অন্যরকম, এটা আমার কাছে অত পছন্দ হয়নি রুমটা আর কি। হ্যাঁ, একটা সিস্টেম মেনটেন করা উচিত ছিল তাদেরকে। গিজার নাই তার মধ্যে, রং যেটাও একটু কম। এই পাশে ভিউ আছে বেশ কিছু। এই যে দাদা এখানে কথা বলছে, তার একটা নাম্বারও আছে, নাম্বারটা ফাইনালি বলেন, তাহলে আমি ওকে জানাবো। জানা যদি বলে যে ঠিক আছে তাহলে এমনি টেনশন নিয়ে নেন, আবার দেখতে খাওয়াচ্ছে না তখন ক্লান্তি। এই পাশে ভিউ আছে কিন্তু, ভিউ দেখতে পাবেন। ও মাশাআল্লাহ, কি সুন্দর ভিউ। রাত্রে এখানে বাইরে আড্ডা দিতেও পারবেন, অনেক সুন্দর ভিউ। ভিউ পরে দেখাবো, আমি খুব টায়ার্ড, আমার রুম দরকার। তো ভাইকে বললাম 2500 টাকা, কথা বলে 2500 একটু আমার কাছে কেমন জানো এক্সপেন্সিভ দেখাচ্ছে, মানে রুমটা অত ভালো না।
এইটা হয়তো বা আমাকে বললাম কম, আমি তো 2000 মতো দিতেছিলাম। তো এই রাস্তাটাই নেমে হাতের ডানে একটাই সাজেকে হলো মোটরসাইকেল গ্যারেজ আছে, গোটা সাজেকে আর কোথাও মোটরসাইকেল গ্যারেজ নাই। এই হলো রাস্তাঘাট দেখতে পাচ্ছেন সাজেক। দুই পাশে অনেক হোটেল মোটেল রেস্টুরেন্ট খাবার হোটেল গুলো আছে দুই পাশ দিয়ে, আর তার পিছন গুলাতে হোটেল গুলো বেশি দেখতে পাবেন। মানে রাস্তার দুই পাশে বিভিন্ন রকমের খাবার হোটেল মোটেল এই ধরনের আছে, আর তার পিছন গুলাতে হোটেল টোটেল এই ধরনের আছে, হোটেল মোটেল। এখানে কাউন্টার আছে, শান্তি পরিবহন যে কাউন্টার, সে কাউন্টারও আছে এখানে, তাদের মাধ্যমেও আসতে পারবেন, শান্তি পরিবহন মাধ্যমে আসতে পারবেন। কিন্তু তারা এভাবে নিয়ে আসে না, তারা হলো খাগড়াছড়ি পর্যন্ত নিয়ে আসবে, খাগড়াছড়ি থেকে আপনাকে আবার এই চাঁদের গাড়িগুলোতে রিজার্ভ করে নিয়ে আসবে তারা তাদের ফ্যাসিলিটিতে। তবে এটা আপনারা যখন নিবেন, যদি কখনো বাসে করতে চান শান্তি পরিবহনের সাথে, তাদেরকে বলতে পারেন। এই পাশে একটা গির্জা আছে বা মন্দির যেটা বললেন না কেন, এই পাশে একটা আছে, এই যে উপরটাতে সমত গির্জা মনে হচ্ছে আমার কাছে, যেহেতু এখানে হিন্দু ধর্মের লোক খুব কম আছে, তারা আদিবাসী টাইপের আর কি। বিভিন্ন রকম একটু হাঁটছি, হাঁটার পরে আমরা কয়েকটা রুম দেখার পরে একটা ফাইনাল করবো। এই ভিডিওতে মূলত সাজেকের বিভিন্ন জায়গা দেখতে পাবেন, রাতের সিনারি দেখতে পাবেন, রাতে কেমন থাকে সাজেক। অনেক লোক টুরিস্ট আসছে দেখতে পাচ্ছেন, অনেক টুরিস্ট। তারপরে রাতে কেমন থাকে, তারপর বিকালে কেমন থাকে, বিকালে দেখাবো আপনাদেরকে গভীর রাতে কেমন হয়, এবং সকালে সূর্য কেমন হয় সেগুলো দেখাবো। এই যে বড় ভাইয়ের সাথে যাচ্ছি, আমরা একটা রুম ফাইনাল করেছি। আমরা এখন রুমে যাচ্ছি, একটা রুম দেখাই আপনাদের। আমরা শেষ পর্যন্ত কোন রুমটা নিয়েছি, রুমটা তারা বলে 5000 টাকা করে নাইট, আমরা কম বেশি করে নিয়েছি আর কি। তো মোটামুটি ভালো। শেষ পর্যন্ত আমরা তাকে অনেক রিকোয়েস্ট করে 2000 টাকায় ফিস করেছি। রুমটা দেখেন অনেক সুন্দর এবং বাইরের ভিউটা অনেক মজাদায়ক। ভাইয়া অনেক টায়ার্ড হয়েছে এবং প্রবলেম ফেস করছে আর কি, দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকা। তো আমাদের সামনে যে কটেজ বা রুম যেটাই বলি না কেন, এটা আমাদের রুম হবে আর কি। এটা একটা রুম, এটা একটা রুম, এই পাশের রুম, এই পাশেরটা, দুইটা রুমে এখানে আছে। তো এটা আমাদের রুম, অনেক সুন্দর। এই পাশে টয়লেট আছে, ঢুকতে প্রথমে হাতের বাম্পারে টয়লেট, আর এটা রুম। এরপর একটা বেড, এটা একটা বেড। আমরা মোটামুটি 4-5 জন থাকতে পারবো আরামায়েসে। 4 জন যেহেতু আমরা 2 জন মানুষ, এটা আমাদের জন্য অনেক বড় রুম। এখানে ঝর্ণার একটা ব্যবস্থা আছে, শুয়ে থাকতে পারবো। অনেকক্ষণ ছিলাম রাত্রে। এইটা তো এই পাশের জন্য আমরা রুম এটাই ফাইনাল করেছি। আমাদের খুব টায়ার্ড লাগছে আর কি, টায়ার্ডের কারণে আমরা এই রুম ফাইনাল করি আর কি। বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর, আমরা পরে এক সময় আপনাদেরকে দেখাবো মনোরম দৃশ্য। আমরা রুমটা নিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমরা দুপুরে খাবারের জন্য বের হবো। আর সকালের নাস্তা এর মধ্যে সেরে ফেলেছি, আপনাদের দেখাতে পারিনি। এই হলো আমাদের রুম মোটামুটি। আমরা এই যে রুমটা ফাইনাল করেছি, অনেক সুন্দর রুম। তো মোটামুটি 2000 টাকায় ফাইনাল করলাম আমরা শেষ পর্যন্ত। তো আপনারা ইচ্ছা করলে একটু বারে রিং করলে, একটু কম বেশি করলে তাদেরকে বললে তারা একটু শোনে আর কি। তবে অনলাইনে বুক করলে এটা আর সম্ভব হয় না, কারণ অনলাইনে তো নিয়ে নিলে আর তো সম্ভব হয় না। এইটা হলো আমাদের রুম আর কি। তো আমাদের এটা হলো এটার একটা পাশের রুম, যেটা আমাদের দেখালো যে এই রুম দেওয়ার কথা, পরে বললো যে না ওইটা দিল।
এর পাশে বাথরুম আছে, ওই একই সিস্টেম, একই রুম, একই, কোনো পার্থক্য নাই। তো আমরা পরে এটা নিলাম না, আমাদের যেটা প্রথমে দিয়েছে ওইটাতে নিলাম, একই ওই দোলনা টোলনা ওই যা আছে সবকিছু একই। তো মজা আর কি, সব মিলে একটু দুর্দান্ত মজা। পুরা সাজেক আপনাদের ঘোরায় দেখাবো আজকে। তো কি বল, দুপুর, বিকালে, রাত্রে, পরের দিন সকালে আমরা যেটু বাইক নিয়ে আসছি অনেক ভাবে আপনাদেরকে দেখাতে পারবো আর কি। এইটা টয়লেট, এই পাশে টয়লেটটা আপনাদের, ওয়াশরুম যেটা আর কি, ভালোই আর কি মোটামুটি। আমাদেরকে বলছিল যে এটাতে একটু প্রবলেম আছে নাকি, পানি টানি পড়ে এরকম বলছিল, তো এটাই ভালো আর কি। এটা আমাদেরটা অনেক সুন্দর। এই হলো আমাদের রুম, এটাই আর কি। তো ভাই রাস্তার বিষয়টা আমাকে এখনো কাঁদাচ্ছে আর কি। রাস্তাটা এমন এক্সপেন্সিভ রাস্তা, মানে এই রাস্তাগুলা কথা আপনাদের কিভাবে আমি শেয়ার করবো, খুব বাজে একটা পরিস্থিতি, শরীর হাত। তো যাই হোক, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা হোটেলে চলে আসছি, খাবার খেতে হবে আমাদেরকে, বড় বিষয়, বড় ভাই আমার। আর এই পাশে খাবার অনেক আইটেম, বাসা অনেক ভাইয়ারা খাচ্ছে, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমাদেরকে খাবার দিবে কিছুক্ষণের মধ্যে। পানি আর টিস্যু দিচ্ছে, আর সালাদ দিয়েছে, কিছুক্ষণের মধ্যে খাবারও দিবে। দুপুরে খাবারটা সেরে রেস্ট করবো, রেস্ট করার পরে তারপরে আবার দেখাবো আপনাদেরকে। রাইস, ডাল, সবজি, দুপুরে খাবার সেই রকম কিছু নাই, যেগুলো ছিল ওগুলোই। এগুলো মোটামুটি মাটির পাত্র, আমরা তো ডিপ খাই সবসময়, মুরগি রান টান সবসময় খাই, এটা ব্যতিক্রম পাহাড়ি কিছু সবজি টুবজি এই ধরনের খাবার খাই দেখতে চাচ্ছিলাম আর কি। এটা হলো ভিউ, রেস্ট করার পরে এটা বিকালের দিকে ভিউ, এটা খাবার টাবার খেয়ে একটু রেস্ট করার পরে এটা আসছিলাম। তো এখানে একটা মসজিদ আছে, যে মসজিদের থেকে আমরা ভিউটা নিচ্ছি, এবং মসজিদটা অনেক সুন্দর, আপনাদেরকে আমি দেখাবো, কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে আমি জানি না, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা নতুন দেখছেন অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং হলো সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এই যে সুন্দর মসজিদ, আমার খুবই ভালো লেগেছে আর কি। এরকম একটা জায়গায় এরকম উঁচাতে তারা কিভাবে যে এরকম পাহাড়ের মধ্যে করলো, এটা আমার কাছে একটা কেমন জানো, বিশাল একটা, মানে একটা গোটা একটা পাহাড়ি দেওয়া হয়েছে মসজিদের জন্য। চারিদিকে একটা ভালো জায়গা আছে, ওই যে সূর্য ডুবছে, সবাই ওখানে মজা করছে, ছবি তুলছে বিভিন্ন রকমের, অনেক দুর্দান্ত থাকে মোটরসাইকেল নিয়ে আসছে তারা, অনেকে ভিউ আমি আপনাদের দেখাবো, সামনে যাচ্ছি, তারা অনেক ধরনের পজ দিচ্ছে এবং ছবি তুলছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু এই দিকটা যাই, যে সূর্য এখন অস্ত যাবে, অর্থাৎ ডুবে যাবে কিছুক্ষণের পরে। এই যে সূর্য মামা উকি দিচ্ছে, সূর্য মামা উকি দিচ্ছে কি পশ্চিম সাইডে না পূর্ব সাইডে? পশ্চিম সাইডে উকি দিচ্ছে। যাই হোক, হ্যাঁ, এই যে সূর্য মামা। তো যেদিকে দেখায় শুধু ছোট বড় পাহাড় আর পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়। তো এটা মূলত সাজেক মূলত রাঙ্গামাটি জেলায়, আপনারা এটা জানেন কিনা আমি জানি না, এটা রাঙ্গামাটি জেলায়, কিন্তু রাঙ্গামাটি দিয়ে আসতে পারেন না, এখানে যেতে হলে আপনাকে অবশ্যই খাগড়াছড়ি দিয়ে দিতে হবে। হ্যাঁ, রাঙ্গামাটি শহর থেকে আপনি রেলে কখনো ঢুকতে পারবেন না, এটাকে আপনাকে ওই খাগড়াছড়ি হয়েই ঢুকতে হবে। একটা বিশাল ব্যাপার, মানে এক জেলার জিনিস আরেক জেলা থেকে যেতে পারে, আর এক দিক থেকে ঘুরে আপনাকে আসতে হবে, এটা হলো বিশেষত্ব। অনেক লোকজন আছে যারা একটু পরে মাগরিবের আযান দিবে, তারা নামাজ টামাজ পড়বে। আপনারা অবগত আছেন কিছুদিন আগে, এই আমি তো এটা 17 ফেব্রুয়ারি কথা বলছি, রিসেন্ট কয়েকদিন আগে আমাদের সাজেকে আগুন ধরেছে, আপনারা জানেন সাজেকের প্রবলেম হয়ে গেছে। ওই যে দূরে গাড়ি কিছু দেখা যাচ্ছে আর কিছু বসতি আছে, আপনারা খেয়াল করতে পারছেন কিনা, টিনের ছাউনিগুলো দেখলে বুঝতে পারবেন। তো ছড়িয়ে ছিটিয়ে অনেক গ্রামগঞ্জ আছে ভিতরে, যারা ট্রেকিং করেন তাদের জন্য ভালো আর কি, কিন্তু বিশেষ অনুমতি ছাড়া ট্রেকিং করতে পারেন না, ভিতরে যেতে দেয় না।
সূর্য মামার দিকে। তো আগুনের বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করব সামনে, আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে আসলে আগুনটা কিভাবে লাগছে। আমি জানি না বর্তমানে কিভাবে লাগছে, তবে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, যেন কিভাবে আগুন লাগে আর কি, আমি আপনাদের দেখাবো। তো চাঁদের গাড়িগুলা অনেক সুন্দর হয়, এখানে অনেকে পোজ দিচ্ছে, ছবি তুলতেছে। তো এটাও একটা পাহাড়ের উপরে মসজিদ, তো এই মসজিদে অনেকে গাড়ি তুলে নিয়ে বসে আছে, সুন্দর মসজিদ। আমি ভিতরে প্রবেশটাও আপনাদের মাগরিবের নামাজের সময় দেখাবো। অনেক সুন্দর, আমাকে ভালো লেগেছে অনেক। অনেকে বসে আছে, এটা একটা পাহাড়, ওই পাশে একটা পাহাড় আছে, ওটাকে হেলিপ্যাড বলা হয়। মানে এখানে ওই ইয়ে করে হেলিপ্যাড, এখানে অনেক ওই যে কি বলে ক্যাপেল বলে না যেটা আর কি, অর্থাৎ তারা জুটি বেঁধে এসেছে, নিয়ে এসে ঘুরছে আর কি। ওইটা হলো হেলিপ্যাড, ওই পাশেরটা আমি দেখাবো, সবগুলো আপনাদেরকে দেখাবো। এই পাশে আরো কিছু আছে, এই পাশেও ভিউটা অনেক সুন্দর, নিচ দিয়ে রাস্তা আছে। আর এটা মূলত মসজিদের জন্য। এটা উপরে দেখেন, ওই নিচটায় কত দূর দেখেন, মানুষগুলা দেখা যাচ্ছে কত নিচে, তার নিচে কত দূর চিন্তা করে দেখেন। তো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, বিশাল একটা। হ্যাঁ, কিন্তু এখানে একটু এক্সপেন্সিভ আছে আর কি, যাতায়াতের ব্যবস্থা অনেক রেট অনেকে আছে। এই যে মসজিদ, মাগরিবের সময়টা মসজিদটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। মসজিদে এটা হলো রাতের সেন, নামাজ টামাজ পড়ে আমরা কিছু আরাম বিরাম করার পরে এটা রাতের সেন, রাতের সাজেক যেটাকে বলে রাতের সাজেক। রাতের সাজেকটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত পর্যটক আছে চিন্তা করে দেখেন, কত লাইট গিজিস গিজিস করছে এই পাশে ওই পাশে, সবগুলো আমি দেখাবো আপনাদেরকে। এই যে আগুনের কথা যেটা বলছিলাম, এই পাশে আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে, যেটা আমাকে এখনো প্রশ্নবিদ্ধ করছে, কেন সাজেকে আগুন ধরেছে এরা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ওখানে বলছিল যে যত সাজেকের ময়লা হয় এই পাশে ফেলা হয়, তারপরে এখানে আগুন ধরায় দেওয়া হয়। তো আমার মনে বলছে কেন, আমি যেন বুঝতেছি না এখনো, যে সাজেকের আগুন লাগার কারণটা কি আমি জানি না ভালো, তবে এরকম আর কি। তো এটা ময়লা ফেলছে, ওখানে একটু ইয়ে করছে, সেগুলো পুরানো হচ্ছে এরকম। এখান থেকেও হতে পারে সূত্রপাত, আমি ভালো জানি না। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, 17 ফেব্রুয়ারি ভিডিও। আর আগুন লাগছে মনে হয় কতদিন, কয়েকদিন আগে লাগলো তো মনে হয়। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো সাজেক আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা যারা মানে এই যে বান্দরবন, খাগড়াছড়িতে এত সুন্দর সুন্দর স্পট আছে। মানে আমরা বাইক নিয়ে আসছি যখন, যদি আমাদের সময় মানে কটেজ ধরবো বলে সময় পাই না, আমরা যেখানে সেখানে দাঁড়াতে পারতাম, ভিডিও করতে পারতাম, ছবি তুলতে পারতাম, দেখাতে পারতাম, তারপরে আসতে পারতাম। কিন্তু আমরা ওই যে সময় আমাদেরকে কটেজ টাইম ধরতে হবে, এই জন্য আমরা পারি না। তো আমাদের দেশটাকে আমাদেরকে দেখতে হবে, যে দেশে কত সুন্দর সুন্দর স্থান আছে, কত জায়গা আছে, এগুলো আমাদেরকে দেখতে হবে, না দেখলে আমরা বুঝতে পারবো না আমাদের দেশে কত সুন্দর। তো আমরা একটু পরে এখানে ওই যে হেলিপ্যাডের নিচের সাইড গুলাতে, অন্ধকার হয়ে গেছে যদিও এখন, হেলিপ্যাডের সাইড গুলাতে আপনার হলো যে বিভিন্ন ধরনের আইটেমের জিনিস বিক্রি করে, আমরা যাবো ওখানে। তার আগে রাতের ভিউ গুলো আপনাদেরকে দেখাচ্ছি। সূর্য ডুবে গেছে, এটা নামাজ পরের ভিউটা, অনেক মজা আর কি আমার কাছে সব মিলিয়ে। দেখতে পারেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই। সাজেক এখন বন্ধ আছে, হয়তো বা এক সময় খুলবে, যখন খুলবে তখন আপনারা দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর স্থান, অনেক ভালো জায়গা আছে দেখেন। বিভিন্ন স্থানের কোলাহল, অন্ধকার হয়ে গেছে, চারদিকে যেন আলোকিত এক সাজেক, সব দিকে আলো আলোময়। ওই যে ওই সাইড গুলাতে অনেক মানুষ আছে দেখছেন, সুন্দর সুন্দর আলো জ্বলছে। কি এক পাহাড়ির মধ্যে কি সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে। যাই হোক, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে, সব মিলে আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কুদরতে এগুলা সৃষ্টি। সামনে অনেক কিছু দেখতে পাবেন। তো
এইখানে দেখেন বিভিন্ন রকমের খাবার আইটেম তারা বিক্রি করছে। এখানে ওই যে বিখ্যাত হলো ওই যে বাঁশের কি বলে ওইটা, ফ্রাই বলে, বাঁশ ফ্রাই বলে। এই যে চা খাচ্ছে বাঁশ দিয়ে, বম্বো টি। এখানে বম্বো টি বেচতেছে, অনেকেই খাচ্ছে। চলেন দেখি সবগুলো এই পাশেও দেখছি একই, এই পাশে আপনার জিলাপি পাচ্ছে, গরম গরম জিলাপি, বিভিন্ন ধরনের আইটেম আছে। কি জিলাপি, যে জিলাপির কথা বলছিলাম, যে জিলাপি প্যাসের মতো অন্যান্য দেশের রাস্তাগুলো, একটা পিসের দাম 20 টাকা করে, এক পিস জিলাপির দাম 20 টাকা। দেখবো আমরা রাতে কি কি খাবার পাওয়া যায়, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখে রসটা যাচ্ছে যে ভাই জিলাপি খাই একটা দেখি 20 টাকা পিস। আমরা খেয়ে দিয়ে আপনাদেরকে আবার দেখাবো। আমরা এই সাইড পোস্ট করি। এইদিকে আমরা খাওয়ার পরে এদিকে আসলাম আমরা। পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখেন অনেক মানুষ, অনেক পর্যটক। আমি বললাম না যে রাত্রে বা ইয়ার পরে এটাতে অনেক পর্যটক আসে। এখানে ওই যে ব্যাম্বো টি আছে, ব্যাম্বো টি খেতে পারেন। এই পাশে ওই যে বাঁশের কুড়াল, যেটা বলি আমরা বাঁশ খাই, বাঁশ খাচ্ছে অনেকে। বাঁশ খাই, কথাগুলো আসলে মনে হলে কেমন যেন লাগে আমার। হ্যাঁ, তো ঠিক আছে। সব মিলে দুর্দান্ত আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো এখানে ব্যাম্বো টি খাচ্ছে অনেকে, তারপর বাঁশের কুড়াল খাচ্ছে অনেকে, আরো অনেক অনেক। এখানে ভুট্টাটা বেশি চলে, আবার পাহাড়ি কিছু ফলও আছে, বিভিন্ন পাহাড়ি ফল টি আছে। ব্যাম্বো টিটা ভালো বিক্রি হচ্ছে। এইখানে বিভিন্ন ধরনের খাবার আছে, দেখতে পাচ্ছেন। এই পাশে বিভিন্ন ধরনের খাবার আছে, ভুট্টাটা বেশি চলে দেখছি এখানে। তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, বিভিন্ন খাবার আইটেম গুলা অনেক সাথে যে বাঁশটা আপনাদেরকে ভালোভাবে দেখাই, মানে বাঁশের মধ্যে বাঁশের কুড়াল কেটে কেটে তারা খাচ্ছে। ডিম চপ আছে আমাদের মতো, আমরা যেটা খাই। এখানে ব্যাম্বো টি বেচতেছে। প্রচুর এরকম মুখরোচক খাবার কিছু পাবেন আপনারা ঘুরতে ঘুরতে, অনেক গ্যাঞ্জাম। এখানে বিভিন্ন ধরনের আইটেম দেখতেছে। বাঁশের কোড়াল, এই যে কোড়াল, আপনাদের প্রিয় কোড়াল। বাঁশ কেমন? বাঁশ সেটা বাঁশ। বিভিন্ন রকমের আইটেম
পাহাড়ি বিভিন্ন আইটেমে আছে। এখানে ব্যাম্বো টিটা ব্যাপক চলে, যেটা বুঝতেছি না। ব্যাম্বো টিটা খাচ্ছে। বিভিন্ন রকমের খাবার আইটেম দিতেছে। হয় কি, এই দিকটা দেখেন, বাঁশের বিভিন্ন আইটেমের ক্লাস, যেখানে আপনার নাম তৈরি করে দিবে তারা, খুবই কারুকার্য সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করছে বিভিন্ন ধরনের আইটেম, তাদের বাঁশ থেকে তৈরি আর কি বিভিন্ন জিনিস তৈরি করছে তারা। বাঁশের তৈরি, মানে পাহাড়ি কিছু কলা, বড়ই বেচতেছে তারা। এগুলো হলো যে বিভিন্ন ধরনের মগ তৈরি করছে, যেটা বাঁশ দিয়ে তৈরি। বাঁশের আইটেম গুলো এখানে বেশি, বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে তারা, নিয়ে বেচতেছে তারা। এই যে দেখেন, সুন্দর করে লিখছে, কে লিখছে, তারপর আরো কিছু লিখবে, দেখেন খেয়াল করেন, তারা গ্যাস দিয়ে তৈরি করছে, তো গ্যাস দিয়ে পুরানো ভাব করছে। তারপরে এক পর্যায়ে তারা রং তৈরি করে দিচ্ছে, রং দিয়ে কালারিং করে দিচ্ছে সুন্দর করে, যেটা আপনি ওই যে পরে রং উঠে যাওয়া বা ঘুষে ইয়ে হয়, এই টাইপের কোনো ইয়ে দেখতে পাবেন না। অনেক সুন্দর, দেখেন তারা অনেক সুন্দর কারুকার্য। তো এটা আপনারা নিতে হলে আপনাকে লিখে দিতে হবে, ওখানে লিখে দিলে তারা এটা তৈরি করে দিবে আপনাকে, সুন্দর করে তৈরি করে। তো আমরা মূলত একটু পরে রাতের খাবার খাবো, রাত অনেক বুঝতে গেল। তো রাতের খাবারটা আমরা ওই মেন পয়েন্টের দিক থেকে খাবো হোটেলে, আর ওই যে ব্যাম্বো সিকিং যেটা বলে ওইটা খাবো আর কি। এখানে বলছে ডাট দিয়ে ওইটা চাই কিভাবে লাগাবো। তো এই যে ডাটটা আপনি ওইটা ভাঙে দেবে, তো ডাট খুলবে না, আঠাটা এমন করা বা আঠাটা শক্ত, এরকম বলছিল আর কি। তো আমরা দেখতে পাচ্ছি গানের সাউন্ড আসছে অন্য সাইড থেকে, নয় গান বাজনা হচ্ছে এরকম মনে হচ্ছে সাজেকে। তো আমি শুনলাম এখানে অনেক গান হয় রাত করে, তো আমরা কিছুক্ষণ পরে গানের কি বলবো, আসর বলবো না কি বলবো, সেখানে বলবো, গান শুনবো, সারা রাত আড্ডা দিব, মজা করবো। সেখানে দেখতে পাচ্ছি লিখছে সবাই, তো সবগুলি মজা। আপনারা আসলে এখানে করতে পারেন, নাম লেখাতে পারেন, সব মিলে মজা। আমরা একটু পরে গান শোনা শেষে ওই দিকে যাবো। আপনারা দেখতে থাকুন, গান শুনে থাকুন, দেখেন এখানে গান করছে, আমরা গান শুনবো এখন।
শুধু একবার তোমাদের আনন্দে একলা সারা বেলা বন্ধ জানালা আর একবার যেতে চাই ঝিমঝিম সুদূর দেখে যাব একবার তোমাদের লাগে আনন্দে একলা রাস্তা সারা বেলা বন্ধ জানালা যদি তোমাদের স্বপ্ন আমার জানালায় ছোট ছোট আনন্দের স্পর্শ আঙুল রেখে যায় যদি তোমাদের অনেক স্বপ্ন আমার জানা ছোট ছোট আনন্দের স্পর্শ আঙুল রেখে যায় সারা বেলা বন্ধ জানালা যদি তোমাদের লাল নীল আমার শরীরে কোনো একলা রাস্তা অবাক ভ্রমণে যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে কোনো একলা রাস্তা অবাক ভ্রমণে যদি ইচ্ছের নীল আকাশ ছুঁয়ে যায় সারা বেলা বন্ধ জানালা একবার যেতে চাই ঝিমঝিম সুদূর একবার তোমাদের লাগে আনন্দে একলা রাস্তায় সারা বেলা বন্ধ জানালা সারা বেলা বন্ধ জানালা শ্বাস কিছু সংখ্যা ওরা চুম্বন ছিল প্রেমিকা ঘন নিঃশ্বাস হাসি মুখের ফোয়ারা
সাদা এক মেঘে যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ হৃদয়ে ঢেউ থাকে চুপ চুপ যদি জাহাজের নাগরিকদের অপরাধ মেনে নিয়ে কেউ কেউ যদি সুখের আঘাতে বহুদূর যাও একদিন ঠিকই এনে হাসি একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর বুকের ভেতর ডানা ঝাপটাই পাখিরা করো ভাঙচুর তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই বুকের পাঁজরে উড়ে প্রজাপতি স্বপ্নের দিগন্ত রঙিন ইচ্ছে হলে এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমলে দিন প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তার তোমাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর বুকের ভেতর তাই পাখিরে বড় ভাঙচুর তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তা হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তা অনেক অজানা বীর স্বচ্ছ নীরবতা রোদ উঠে গেছে জুড়ায় নগরীতে নাগরিক জানালায় হাসি মুখে একা আনন্দ হাসিব চেনা চেনা সব খানি এরই মাঝে চলো মনা হারিয়ে যায় তুমি যে আছো পাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি যে আছো তাই আমি পথে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিব হাসিব আনন্দ ধারা যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই তোমার যত ইচ্ছে করি চুপি চুপি মেঘে তোমার আকাশ পড়ছে ছুড়ে ঘুরে আসলাম ফোন দিলাম 3-4 বার সেট ওয়ারেন্টি আমি ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে স্ট্যান্ডে এসে ফেলে দিয়ে দিই ব্যস্ত সময় যাচ্ছে চলে ওরা ওরা শুধু টানে আকাশে
তালা এখানে না ইয়াদের সাথে চাবি ওখানে নিয়ে আসা মারা লাগে পরের জমি ঘর বানায় আমি খাই ঘরের মালিক নই পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি তার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের উপকারে মনের উপকারে আরে আমি তো সেই ঘরের মালিক ঘরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক আরে আমি তো সেই ঘরের মালিক জমিদারে মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে আরে জমিদারে সে মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ভালো আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হইতে দিলাম খাজনা পাতি সবই আমি চলিতে তার মন জুগায়া চলিতে তার মন জুগায়া
সেই ঘরের মালিক নই। সবাই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক হাজার নামে হতেও পারে এই দেখা শেষ দেখা
সাথেই আছে তবু দেখো দেখি আমি নয়তো ঝাঁকে দিয়ে যাই প্রণয় মেলা এতেই নিহিত সুখ হয়তো কিসের এত দুঃখ তোমার সারাক্ষণ বসে বসে ভাবছো পৃথিবীতে বলো বাঁচবে কদিন সময়টা তো বড় অল্প নীরবে অভিমানে নিভৃতে করছো দিলে 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 নিজেকে শেষ কেন বলো পৃথিবীতে কেউ কারো নয় হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ বন্ধু ভেঙে ফেলো এই কারাগার খুলে দাও সেই হৃদয় প্রণয়ের দ্বার হতেও পারে এই দেখা শেষ দেখা হতেও পারে এই গানই শেষ গান হতেও পারে এই দেখা শেষ দেখা হতেও পারে এই গানই শেষ গান আচ্ছা আর্টসেলের কোনো গান হবে না হ্যাঁ আর্টসেল শোনা যায় তো কেন হবে না এটা তো একটা কারণ দরকার আর্টসেল ছাড়া মিউজিক যাবে নি ভাই চলে আমার চাঁদের গাড়ি লাগান কিছু বাবলু পাশে দাঁড়া ভাইয়া প্লিজ পকেটে না আমরা যেটা আবার ফিরে পাই পুরনো স্মৃতি নতুন গানে স্মৃতি পাতাতে দেখি তো কেটে গেছে যে কত মুহূর্ত খুঁজে যা তোমার সেই পাশে কত রাতে আকাশে যখন মেঘে ঘন ঘটা হয়তো বৃষ্টি আজ চোখে তোমার শরীর মেঘের দেশে কি হারাও মনে বৃষ্টির কি আমার খোঁজো এখন na na
তো আপনারা গান দেখতে থাকুন, গানের সাথে সাথে আমরা ওই যে খাবার আইটেম দিয়েছি খাবার। তো আমার বড় ভাই আমার আছে এখানে, আমরা ওই যে আমরা যেমন রাইস কুকার বলি না, তো রাইস কুকার তারা বলছে যে এটা হলো পুরান কালের রাইস কুকার ছিল, পাশের মধ্যে খাবার দিয়ে তারপরে এক মোজায় মুখটা লাগিয়ে দিয়ে ওর মধ্যে মাংস দিয়ে চাউল দিয়ে তারপরে রান্না করা হয় কি। তবে আমার কাছে যেটা মনে হলো, তারা দেখছিলাম একটা বাটিতে আগে চাল টাল নিয়ে মশলা টসলা সবকিছু করার পরে এটাতে দিয়ে তারপরে আবার একটু গরম করছে বা সিদ্ধ করছে, এই টাইপের, যেটা আমার কাছে মনে হলো। ওর মধ্যে মাংস দেওয়া আছে এবং হলো এটার নাম হলো বেম্বু চিকেন বলছে তারা, ব্যাম্বু চিকেন। তো পাহাড়ি মুরগি আছে, তো একটু স্পেসিফিক আছে, দেখলাম 1200 টাকা মতো নিল, একটু স্পেসিফিক আছে। তো আপনারা একটু বার্গেনিং করে দেখে শুনে নেবেন, আপনি 500 800 বা এর মধ্যে পাবেন, 1000-1200-র মধ্যেও পাবেন, আবার অনেকের ক্ষেত্রে 2000-3000 টাকাও নাই। এটাও খেয়াল হবে, পাশে কিন্তু গান হচ্ছে আর আমরা এদিকে রাত্রির খাবারটা সেরে ফেললাম এবং তারপরে আবার রাত্রির সাজেক আপনাদেরকে দেখাবো, তারপরে পরের দিন সকালে আবার আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের খাবার রেডি হচ্ছে, সব রেডি করে দিচ্ছেন, আমরা একটু পরে এখানে খাবার খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা দেখতে পাচ্ছেন প্লেট পরিষ্কার করে নিচ্ছি আগে, একটু শীত আছে হালকা, আমি জ্যাকেট পরে নিয়েছি হালকা পাতলা, সোয়েটার, জ্যাকেট না তো সোয়েটার, শীত লাগছে ক্যামেরা ধরার জন্য। আমরা প্লেট পরিষ্কার করেছি, তারপরে খাবার শুরু করে দেবো। একটা সালাদ দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, মরিচ দিয়েছে, পাহাড়ি কি যেন সালাদ বলছে, আর শশা এই ধরনের দিয়ে দিয়েছে। বড় ভাই তুলে দিচ্ছে আমাদেরকে, আমি ভিডিও করছি। মাংস দিয়েছে, তো খাবার দিল, ভাই নিচ্ছে। রাত্রে একটু বেশি খাবার হয়ে গেছে আমাদের। তারপরে মুখরোচক খাবার খেয়েছি, আবার এগুলো পেট একদম ভরে পেট হয়ে গেছে, খাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক স্বাদ, আলহামদুলিল্লাহ, অনেক দারুণ। আপনারা আসলে অবশ্যই টেস্ট করবেন, মজা পাবেন। গান পাবেন আপনারা, দেখতে থাকুন। জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা। কয়লা দিয়া আগুন জ্বালাইছে, কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া মায়া লাগাইছে। ওইটা নিজের না, মায়া লাগাইছে, মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায়, পীড়িতের নেশায় গুলো মান গেছে, পীড়িতের নেশায় গুলো মান গেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
এই গানের মাধ্যমে আগামীকাল সকালে সেটা আবার দেখাবো। সকালে কথা হয়েছে ইনশাআল্লাহ। সবাইকে শুভ সকাল। সেই সকালে সূর্য মামা উকি দিবে কিছুক্ষণের মধ্যে, ভোরবেলা। এখনো সূর্য মামা উকি দেয়নি, দিবে কিছুক্ষণ মধ্যে। তো সূর্য দেখার জন্য আমরা উকির আগ্রহে বসে আছি বাইরে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সূর্য মামা উকি দিবে আমাদের কাছে। তো লাল টক 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 করছে সকালের সেই সূর্যোদয় উঠা আমরা দেখবো, সবাই অপেক্ষা করছি আর কি। কিছুক্ষণের মধ্যে হয়তো বা বলবে সূর্য মামা দেখে বলবে সকালের সেই সূর্য মামা দেখে আমাদের সকালটা শুরু হবে। এই যে সূর্য মামা দেখা দিয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা পুরোটা দেখাবে। মাশাআল্লাহ, একটু লিওর আছে, সকালে একটু ঠান্ডা 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 ভাব আছে বাইরে। আমরা সারা রাত্রে প্রথম দিকে একটু ঠান্ডা ছিল, ল্যাব দিয়েছিলাম ঠান্ডা। এই সূর্য মামা উকি দিয়েছে, লাল পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা তারকা ভেসে উঠেছে, এরকম লাগছে আর কি। ওগুলো পাহাড় বিভিন্ন রকমের। তো ওগুলো মূলত ইন্ডিয়ান বর্ডারের সাইডগুলা। ওই পাশে ইন্ডিয়ান, এই পাশে আরো পূর্ব দিকে যেটা আছে, পূর্ব দক্ষিণ যেগুলো, সে সাইডে মায়ানমার আছে দক্ষিণ সাইডগুলোতে, আর এই পাশে হলো ইন্ডিয়ান সাইডগুলা। তো সূর্য মামা দিয়ে আজকে দিনটা শুরু। আমরা মূলত আজকে রাঙ্গামাটির সাইডগুলোতে যাব। আমরা সকালে খাবার খাবো, খাওয়ার পরে দুপুরের দিকে বা এই সকালের দিকেই আমরা 11টার দিকে যে কটেজ আছে সে কটেজ ধরে আমরা মূলত রাঙ্গামাটি খাগড়াছড়ি শহরে যাব। যাওয়ার পরে রাঙ্গামাটি যাব। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আর যে কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান, কারণ আমার ভিডিও বানাতে বা আমার নতুন হিসেবে আমাকে সামনে আরও বেশি টানবে, আমাকে প্রেরণা যোগাবে। সবার কাছে অনুরোধ, একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে আর টাকা খরচ লাগবে না, এটা আমি সবার কাছে অনুরোধ করছি, একটু সাবস্ক্রাইব করে দিবেন এই আর কি। আর দেখতে থাকুন। ভাইয়া এই পাশে আসেন, অনেক সুন্দর ভিউ দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা ভিডিও দেখার পরে আমরা একটু পাহাড়ি স্পটগুলো আবার দেখি আপনাদেরকে। কত উঁচাতে বিল্ডিং, এই যে দেখেন কত উঁচা ওটা, ওখানে মানুষ যাচ্ছে। হ্যাঁ, ওই যে মানুষ যাচ্ছে দেখেন, ট্রেকিং করছে। আমরা যদিও যাইনি, সাজেকের একদম লাস্ট পয়েন্টগুলোতে এই ধরনের পয়েন্টগুলো থাকে আর কি। তো ওখানে অনেকেই উপরে ওঠার চেষ্টা করে, আমরা যদিও এই পাশ থেকে আর যাই না। তো আমার কাছে এখন যেন রিস্ক মনে হচ্ছে যে দেখেন অনেকেই যাচ্ছে উপরে। তো সাজেকটা যদিও আমরা ছোট বলি, ছোট না, অনেক বড়, মোটামুটি 1 কিলো বেশি হবে বাবারেজে। কিন্তু ওই যে পাহাড়গুলা বা আরও যে বিষয়গুলো থাকে, আমি আপনাদেরকে একটা রুম দেখে আসছি আমি কিছুক্ষণ আগে, ওই রুমটা আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখেন কত কষ্ট করে তারা লেগেজ ঢোয়াই করতেছে। আমরা হাঁটতে চলতে পারছি না, তারা চাকমা বলেন আর যারাই বলেন না, আদিবাসী বলেন না, যেটাই বলেন না কেন, তারা কীভাবে আসছে। এই যে যেটা দেখাচ্ছে ছিল আপনাদেরকে, এই হোটেলটা দেখেন, হোটেল বলেন আর রেস্টুরেন্ট বলেন, যেটাই বলেন না, থাকা যে জায়গাটা সেটা কত সুন্দর, কটেজ বলেন আর যেটাই বলেন আপনাদের দেখেন। এটা পার নাইটে 5,000 টাকা দিতে হবে। আমি আপনাদের ভিউটা দেখে ভিতরে, এই হলো হোটেল, আপনারা যে রুম এখানে থাকতে পারবেন। এই পাশে টয়লেট আছে, আর সামনের ভিউটা আপনাদেরকে দেখাবো আমি। এটা হলো টয়লেট বা ওয়াশরুম, যেটাই বলি না কেন। এটা হলো ভিতরের, আমার কাছে ভালো লেগেছে। মূলত পার নাইট 5,000 টাকা নাইট। তারা একটু বার্গেনিং করলে একটু কম বেশি করতে পারে, তবে এটা নন সিজন।
সিজনে হলে এটা 10,000 টাকা নেয় তারা, বা 8,000 টাকা নেয়। এদিকে বাইরে এখানে আপনি শুয়ে থাকতে পারেন সারা রাত। আবার পরের দিন সকালে মানে যখন তখন এখানে আড্ডা দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেহেতু পুরা টটেজটা আপনারা যে যারা ক্যাপল যায় তারা বেশিরভাগ এটা নাই। ক্যাপল যারা আছে ডুয়েল চার্জের জন্য এখান থেকে অনেক ভিউ দেখতে পাবেন, মার্শাল্লাহ অনেক সুন্দর, আমার অনেক পছন্দ। নেক্সট টাইম গেলে এটা ট্রাই করে দেখতে পারি কেমন হয় আর কি। আর আপনারা যারা ট্রাই করেছেন তারা আমাকে জানাবেন, এবং যারা চাচ্ছেন তারাও জানাবেন যে এটা আসলে কেমন লেগেছে ভিডিওতে, যে কেমন লাগছে এটাও জানাবেন। তো বর্তমানে সাজেক বন্ধ আছে জানেন, বিগত কয়েকদিন আগে আমাদের দেশে একটু প্রবলেম হয়, তাই সেই সাইডগুলোতে আগুন ধরে, কারো জানেন একটু প্রবলেম হয় আর কি। তো যখন খুলবে তখন আপনারা যাবেন। আসলে আমার দেশটা অনেক সুন্দর, আমরা তো দেশটা দেখি না। যেমন আমি কি বললাম, বিভিন্ন দেশে আমি গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখছি বিভিন্ন, যেমন ইন্ডিয়ার অনেক রাজ্যে আমি গিয়েছি, দেখছি অনেক জায়গায়। আমি আন্দামান গেছি, সিকিম গিয়েছি, গ্যাংটক গিয়েছি, বিভিন্ন জায়গায় দেখছি আর কি, অনেক সুন্দর সেগুলো। কিন্তু বাংলাদেশটাও কম সুন্দর না, ছোট একটি দেশ বলেও অনেক সুন্দর। তো পার্বত্য অঞ্চলগুলো অনেক সুন্দর, যারা পার্বত্য অঞ্চলগুলো দেখেন, বিশেষ করে চট্টগ্রাম বিভাগটা আমার কাছে মনে হয় অন্য একটা দেশে আছে, ইসলামাবাদ যেটা ছিল আগে পূর্বের নাম চট্টগ্রামের, তো সেরকম মানে একটা অন্য কেমন একটা জায়গা যেন, এরকম গুলো এই পাশে পাবেন। এটা মূলত একটু এই সাইডটা মসজিদের আরো এই সাইডটা, অর্থাৎ যদি বলি আমি উত্তর পশ্চিম সাইডগুলোতে এই সাইডগুলো পাবেন। আমরা একটু ঘোরাঘুরি করে দেখছি, তারপর আমরা আস্তে আস্তে ওইদিকে যাব। তো এই যে সাইডটা অনেক সুন্দর মাশাআল্লাহ, আপনারা কখন আসলে এগুলো দেখতে পারেন। তো আমরা যাওয়ার পথে অনেক গাড়িগুলো যেগুলো যায় আর কি, সেগুলো দেখছিলাম। আমরা একটু দাঁড়ালাম সাইডে, তারপর গাড়িগুলো যাচ্ছে, আপনার সাথেই যাচ্ছিলাম। তো এইগুলোই আজকে সাজেক পর্ব এখানে শেষ করে যাচ্ছি। আর আগামী পর্বে যা থাকছে আপনারা দেখতে পাবেন। আগামী পর্বে আমাদের অনেক ধরনের জায়গা আছে, আপনারা দেখতে থাকুন আগামী পর্বে। মিষ্টি মিষ্টি হওয়ার কথা আপনারা ভালো জানেন।